আজকের ঘটনা ট্রাপিজের জীবন কাহিনী নিয়ে অবলম্বনে আজকের গল্প। শীতকালের সময়ে আমাদের রাজ্যে প্রায়ই সার্কাস প্রদর্শন হতো এবং সেই সার্কাস প্রদর্শনের জন্য বিভিন্ন সার্কাসের টিম আমাদের রাজ্যে আসতেন, তাদের কুশীলবদের নিয়ে, তাদের ট্রপিজদের নিয়ে। তো এরকম একটি সার্কাস টিম নাম ছিল ফেমাস সার্কাস। খুবই পপুলার হয়েছিল কারণ তাদের কুশীলব এবং তাদের ট্রাপিজরা ভীষণভাবে অভিজ্ঞতার সঙ্গে এবং দূরদর্শিতার সঙ্গে সাহসের সঙ্গে তারা খেলা প্রদর্শন করত। সুতরাং তাদের পপুলারিটি দিন দিন বেড়ে যায় এবং তারা সিদ্ধান্ত নিল যে আমাদের রাজ্যে এসে তারা সার্কাসকে পরিবেশন করবে। এবং সেই সার্কাসের ম্যানেজার ছিল মিস্টার অ্যান্থনি, এবং অ্যান্থনির নেতৃত্বে সেই সার্কাস টিম আমাদের রাজ্যে এলো সার্কাস প্রদর্শনের জন্য। দিনটি ছিল ডিসেম্বর মাস। খেলা প্রদর্শন হবে 25শে ডিসেম্বর 2015 সাল। এবং সেই টিমটি খেলা প্রদর্শনের আগেই তাদের এতই পপুলারিটি ছিল, এতই তাদের জনপ্রিয়তা ছিল, তাদের সমস্ত টিকিট সব সেল হয়ে যায় এবং দর্শকরা সত্যি উদ্গ্রীব ছিল তাদের এই সুন্দর সার্কাস প্রদর্শন দেখার জন্য। এবং স্বভাবতই টিকিট সেল হয়ে যাওয়ার জন্য মিস্টার অ্যান্থনি ম্যানেজার খুবই খুশি ছিলেন যে তাদের এই বছর প্রভূত লাভ হবে। এই ভালোবাসা, এই উৎসাহ নিয়েই সার্কাসের টিমের প্রতিটা কুশীলব এবং ট্রপিজরা ভীষণ খুশি ছিল যে তারা আগামীকাল 25 ডিসেম্বর 2015 সালে তারা খেলা প্রদর্শন করবে এই সুন্দর ময়দানে, এই সুন্দর সার্কাসে। কিন্তু ঘটনাটি ঘটল 24শে ডিসেম্বর রাত্রি ঠিক 12টার সময়। হঠাৎ আগুন লেগে যায় আকস্মিকভাবে এবং ভস্মীভূত হয়ে যায় তাঁবুর বেশ কিছু অংশ, এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় সার্কাসের যে নেটটির মাধ্যমে ট্রাপিজরা খেলা দেখায়। যারা এখান থেকে ঝুলে ওপর দিকে যায়, অপর দিকে ঝুলে সামনে আসে, তারা ওই সার্কাস দেখায় ওই নেটটির ওপর নির্ভরশীল হয়ে সেই নেটটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার পরে অ্যান্থনি স্বভাবতই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন যে আগামী দিন খেলা প্রদর্শন করতে হবে, এই নেটটি তো আর সরানো সম্ভব নয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনার প্রস্তুতি হিসাবে সঙ্গে সঙ্গে চলে যায় তাদের ট্রপিজদের কাছে এবং তার কুশীলবদের কাছে। তখন রাত্রি 2টো বাজে। সেই সময় গিয়ে প্রথমবার নক করে। রাত্রি 2টোর সময়, সত্যি গভীর রাত্রি, সবাই ঘুমে আচ্ছন্ন, আগামী দিন সুন্দরভাবে খেলা প্রদর্শন করতে হবে। কিন্তু রাত্রি 2টোর সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ট্রপিজরা সমস্ত ঘুমিয়ে আছে, তখন অ্যান্থনিকে তাদের নক করার সময় একবার, দুবার, 3বার নক করার পরে তারা প্রত্যেকে জেগে ওঠে। দেখে যে সামনে দাঁড়িয়ে আছে তাদের ম্যানেজার মিস্টার অ্যান্থনি প্রশ্ন করে, তোমরা সব ঠিক আছো তো? বলছে, হ্যাঁ আমরা ঠিক আছি। এবং অভিজ্ঞ ট্রপিজকে প্রশ্ন করে, কাল তো আমাদের খেলা প্রদর্শিত হবে, আপনার প্রস্তুত তো? সবাই সমস্বরে বলে উঠে, হ্যাঁ স্যার আমরা প্রস্তুত আছি। আবারও প্রশ্ন করে অ্যান্থনি, আগামীকাল আমাদের কিন্তু সমস্ত টিকিট সেল হয়ে গেছে, দর্শক কিন্তু উৎসাহিত হয়ে আছে তাদের খেলা দেখার জন্য, তোমরা প্রস্তুত তো? তখনও বলে, হ্যাঁ স্যার। তখন অভিজ্ঞ ট্রপিজরা বলে, হ্যাঁ স্যার আমরা প্রস্তুত আছি, এবং আগামী দিন আমরা 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যে দূরদর্শিতা, যে সাহস আছে, সেই সাহস এবং দূরদর্শিতা নিয়ে আমরা অবশ্যই এত সুন্দর খেলা প্রদর্শন করব যাতে দর্শকরা ভীষণভাবে আনন্দিত হয় এবং দর্শকরা ভীষণভাবে মজা পায় এবং উৎসাহিত হয়। এই কথা বলার পরে অ্যান্থনি আসল ঘটনার প্রেক্ষাপটে আসে। এই ঘটনা তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আজ 24শে ডিসেম্বরের রাত্রি 12টার সময় হঠাৎ আগুন লেগে যায়, আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় আমাদের এই নেটটি। যে নেটটি এই মুহূর্তে আর কোনোভাবেই রিপেয়ার করা বা সারাই করা সম্ভব নয়, এবং এই নেটটি আর প্রস্তুত করাও সম্ভব নয়। তোমাদের এখন খেলা প্রদর্শিত করতে হবে এই নেট ছাড়া। তোমরা করতে প্রস্তুত আছো তো? এই কথা শুনে অভিজ্ঞ ট্রপিজ এবং কুশীলবরা সবাই বিভূত হয়ে যায়। তারা সমস্বরে বলে উঠছে, না, আমাদের কখনোই সম্ভব নয় আমাদের খেলা প্রদর্শন করার। বলছে, কেন? তোমরা তো বলছিলে তোমাদের 20 বছরের অভিজ্ঞতা, তোমাদের সাহস, তোমাদের দৃঢ়তা, তোমরা খেলাতে তোমাদের কোনো ঘটনা ঘটেনি এত পর্যন্ত। বলছে, না, যে ঘটনা এতদিন ধরে ঘটেনি কারণটি হচ্ছে এতদিন আমার তলায় নেট ছিল,
যদি কোনো সময় যদি কোনো দুর্ঘটনা ঘটেও যেত, আমরা জানতাম আমাদের জীবন সুরক্ষিত আছে, কারণ সেই নেটের ওপর দাঁড়িয়ে, কারণ সেই নেটটি ছিল বলেই কিন্তু আমাদের জীবনে কোনো ঘটনা ঘটেনি, এবং এই নেটটি আছে বলে কিন্তু আমরা সাহস পেয়েছি আমরা এই কাজ করার জন্য, এই খেলা প্রদর্শন করার জন্য। আমার প্রশ্ন, এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন? আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার জীবনের কি নেটের ব্যবস্থা করেছেন? আমার তৃতীয় প্রশ্ন, আমার জীবনের নেট কি সঠিক ও মজবুত আছে? আমার চতুর্থ প্রশ্ন, আপনার জীবনের নেট কি ফুটো নেই তো? এবং জানেন কি আপনার জীবনের নেটটা কি অ্যাকচুয়ালি? আপনার জীবনের নেটটা কি? আপনার জীবনের নেটটা হচ্ছে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স। আপনারা প্রপারলি কি জীবন বীমার নেটটা লাগিয়েছেন আপনার জীবনের জন্য? যদি জীবনে কোনো সময় আকস্মিক কোনো ঘটনা ঘটে যায়, আপনার পরিবার কি সুরক্ষিত থাকবে? আমার এই প্রশ্ন রইল। এবং এই প্রশ্নের সঠিক উত্তর পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান। অবশ্যই আমাদের নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ডান দিকে দেওয়া প্রেস করুন বেল আইকনে। এবং আমার অবশ্যই আগামী দিনে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আপনার সহযোগিতা করবে। ধন্যবাদ।